1 2 3 স্টার্ট বলো বলো হাই বন্ধুরা হাই গাইস না 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 একেবারে শুরু থেকে শুরু করা যাক তাই না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ গার্ল ইন নিউ সিটি। দিনটা ছিল গণেশ চতুর্থীর পরের দিন, মানে গণেশ পঞ্চমীও বলা যেতে পারে তো নাকি। জানি জানি অনেক লেট পোস্ট করছি ভ্লগটা, আসলে এডিট করার মতন সময় হয়ে উঠছিল না। বাড়িতে ঠাকুর আনা হয়েছিল, তারপর বাইরে এত ঠাকুর দেখেছি, এত ঘুরেছি যে এডিট করার মতন সময় আর হয়ে উঠছিল না। একবার তো ভেবেছিলাম যে আর এডিট করবও না, আর পোস্টও করব না, গণেশ ঠাকুর হয়তো এতক্ষণে স্বর্গে পৌঁছেও গেছেন। কিন্তু আবার ভাবলাম উনি তো আবার আসবেন না মায়ের সঙ্গে, তাহলে আর আমার ভিডিও পোস্ট করতে বাধা কোথায়, তাই না। সেই দিন আমরা সব বন্ধুবান্ধব মিলে বেরিয়েছিলাম। প্রথমে তো ভেবেছিলাম যে আশেপাশের ঠাকুরগুলোই দেখব, বেশি দূরে আর যাব না। যত না ঠাকুর দেখেছি তার থেকেও বেশি তর্ক করেছি আমি আর আমার বর মিলে। আবার তর্কের টপিক কী ছিল জানেন? তর্কের টপিক ছিল কলকাতার দুর্গাপুজো আর হায়দ্রাবাদের গণেশ পুজো। অথচ দুটোর জায়গা কিন্তু সম্পূর্ণ আলাদা, কোনোটা কারোর সঙ্গে তুলনা করাই চলে না। তবে আমি এই কথাটা বলতেই পারি যে কলকাতা, আমার ডোমজুর, আন্দুলে যত না ঠাকুর দেখেছি তার থেকে অনেক গুণ বেশি ঠাকুর এখানে নিয়ে আসা হয়। কারণ এখানে সবাই বাড়িতেও ঠাকুর নিয়ে আসে, আর প্রায় প্রত্যেক গলিতে গলিতে ঠাকুর নিয়ে আসা হয়, এবং এক একটা গলিতে তো 2-3টের বেশিও ঠাকুর থাকে। তো সেই দিক থেকে হিসাব করে দেখলে এখানে অনেক বেশি গণেশ ঠাকুর পুজো করা হয়। আমি তো এই প্রথম এত জাঁকজমক করে গণেশ পুজো দেখলাম। আমাদের ওইখানে তো এত বড় করে গণেশ ঠাকুর পুজো করা হয় না। কেউ কেউ বাড়িতে পুজো করে, যেমন আমি ওইখানে যখন ছিলাম তখন একটা দিদির বাড়িতে আমি গণেশ পুজোতে যেতাম প্রত্যেক বছর। আর এইখানে তো পুরো শহরটাই একটা অন্য রূপ ধারণ করে ফেলে এই সময়। আমি তো এখানের সব জায়গার নাম জানি না, তাই কিছু মেনশন করতে পারলাম না যে কোথায় ঠাকুর দেখেছি না দেখেছি। তো আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি কোথায় যাচ্ছি? ইয়া কনফার্ম। আজকে স্ট্যান্ডটা নিয়ে আসতে হয়। এই বল তো হাই করে দাও। কলকাতায় গিয়ে এরকম ভিডিও করতে পারবি না? আমি যাবো না, কসম করে বলছি। তুই এই করছিস, আমি হাল ছেড়ে দিয়েছি। অর্কেস্ট্রা হচ্ছে। কি আলাদা ভিডিও? এই জায়গাটার নাম ছিল গান ফাউন্ড্রি। এখানে 3টে ঠাকুর ছিল, 3টেই মানে বেস্ট অফ দ্য বেস্ট। 3টে ঠাকুরই ছিল অনেক লম্বা লম্বা, হাইট মোটামুটি 40-50 ফুট তো হবেই। বাড়িতে আরতি করে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 11:30-12টার সময় করে। তো ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে যায়, প্রায় 2-2:30 তো বেজেই যায়। পরের দিনে সবার কাজ থাকার কারণে আর বেশি রাত করে ঘোরা সম্ভব হয়নি। তো ডে 1 ঠাকুর দেখার ব্লগ তো এইখানেই শেষ করতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, মানে নেক্সট ডেতে আবার কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, কত কী ঠাকুর দেখলাম সমস্তটাই শেয়ার করব। তো আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন।